অনেক দিন আগের কথা, কুসুমপুর নামক একটি গ্রামে রনি তার মায়ের সাথে বসবাস করত। রনি খুব ভালো স্বভাবের ছেলে ছিল। ও সবার সাথে খুব ভালো ব্যবহার করত। রনিদের একটি সবজির ক্ষেত ছিল। রনির মা ওই ক্ষেতে সবজি চাষ করত, আর সবজি চাষ করে সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে সংসার চলত। এমনই একদিন সকালে রনির মা ঘরে মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে রনি আসে আর তার মাকে বলে, মা, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে তোমার? বুঝতে পারছি না বাবা, আমি যখনই মাঠে কাজ করতে যাই তখনই আমি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি। বুঝতে পারছি না যে এখন আমি কিভাবে কাজ করব। মা, তুমি জমিতে কাজ করা ছেড়ে দাও আর অন্য সহজ কোনো কাজ ধরো। বাবা, এই জমি তো তোর বাবা রেখে গিয়েছে। এছাড়া তো আমাদের কাছে আর কোনো জমিও নেই। আর আমি যদি এই জমিতে কাজ করা ছেড়ে দেই তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আর আমরা খাবোই বা কি? মা, কাল থেকে তোমার কাজ করতে যেতে হবে না। তুমি ঘরে বসে বিশ্রাম করো। জমির সব কাজ আমি একাই করব, আর তারপর ভালোভাবে পড়াশোনাও করব। দেখো, আমি একদিন তোমাদের মুখ উজ্জ্বল করব। রনির মুখে এসব কথা শুনে মায়ের চোখে পানি এসে পড়ে, আর মা ছেলেকে বুকে জড়িয়ে কান্না করতে থাকে। তারপর থেকে রনি পড়াশোনার পাশাপাশি নিজেদের কৃষি জমিতে কাজ করতে শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। রনি জমিতে সবজি ফলানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু ওর জমিতে একটা ফসলও ফলেনি। এসব দেখে রনির খুব মন খারাপ হয়ে যায়। একদিন রনি নিজের রুমে উদাস মনে বসে থাকে। তখন রনির মা সেখানে আসে আর বলে, কি হয়েছে রনি? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর আজ স্কুলেও যাওনি, কারণ কি? মা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের জমিতে একটাও ফসল ফলাতে পারিনি। আমি জানি না কি হবে। চিন্তা করো না বাবা, তুমি এত পরিশ্রম করছো, দেখো তুমি এর ফল একদিন না একদিন নিশ্চয়ই পাবে। মায়ের মুখে এসব কথা শুনে রনি খুব খুশি হয়ে যায়। আর এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে রনির মায়ের শরীর খুব খারাপ হয়ে যায়। মা, তোমার শরীর কি অনেক খারাপ লাগছে? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। বাবা, আমার বুকের ভেতর অনেক ব্যথা করছে, আর আমি জানি এখন তোর কাছে কোনো টাকা নেই। তোর কোনো কিছু করতে হবে না, আমি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাব। রনি মায়ের কথা না শুনে দৌড়াতে দৌড়াতে ডাক্তারের কাছে চলে যায়। কিছুক্ষণ পর ডাক্তারকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। ডাক্তার মশাই, আপনি যে করেই হোক আমার মাকে সুস্থ করে তুলুন। মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউই নেই। ডাক্তার রনির মাকে দেখার পর রনিকে বলে, রনি, তোমার মা অনেক বড় একটি রোগে আক্রান্ত হয়েছে। কেবলমাত্র শহরেই এই রোগের চিকিৎসা আছে। তুমি তোমার মাকে যত দ্রুত সম্ভব শহরে কোনো ভালো হসপিটালে নিয়ে যাও, সেখানে তোমার মায়ের চিকিৎসা হতে পারে। এসব বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথা শুনে রনি ঘরের এক কোণে বসে ভাবতে থাকে, আমার কাছে তো একটা টাকাও নেই। আমি এখন মায়ের চিকিৎসা কিভাবে করব? আমাকে যে করেই হোক টাকার ব্যবস্থা করতেই হবে। এসব ভেবে রনি এদিক সেদিক ঘুরতে থাকে আর লোকজনের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ ওকে কোনো সাহায্য করলো না। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর রনি অনেক ক্লান্ত হয়ে যায় আর একটি বড় গাছের নিচে বসে পড়ে। উফ, আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে। এখন একটু পানি খেতে হবে, কিন্তু এখানে তো কোনো নদী নালা দেখছি না। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়ে দেখি একটু খাওয়ার পানি পাওয়া যাবে কিনা। এই বলে রনি রাস্তার পাশে একটি ছোট বাড়িতে যায় আর গিয়ে বলে,
বাড়িতে কেউ কি আছেন? আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? আমার খুব পিপাসা পেয়েছে। এভাবে চিৎকার করতে করতে রনি ওই ঘরের দরজা দিয়ে উকি মারে। তখনই ও দেখতে পায় সেই ঘরটি অন্য ঘরের মতো ছিল না। রনি এসব কিছু দেখছিল। তখনই ওর পেছন থেকে একটি কথার আওয়াজ আসে। কে তুমি? আর তুমি আমার বাড়ির সামনে কি করছো? এটা কি তাহলে আপনার বাড়ি? আপনি কি আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? আমার খুব পিপাসা পেয়েছে। জাদুকর রনির কথা শুনে জাদু করে সেখানে একটি কুয়ো নিয়ে আসে। এসব দেখে রনি একেবারে আশ্চর্য হয়ে যায়। ও যখনই ওই কুয়োর কাছে পানি খেতে গেল, তখনই কুয়ো থেকে একটি পানি ভর্তি গ্লাস নিজে থেকেই উড়ে উড়ে রনির হাতে এসে পড়ল। তখন রনি সেখান থেকে মন ভরে পানি খায়। রনির পানি খাওয়া শেষ হতেই সেই জাদুকর রনিকে বলে, তুমি তো বললে না তুমি এখানে কেন এসেছো? এখানে তো কেউ একা আসে না, সবাই এখানে আসতে ভয় পায়। তোমার এখানে আসতে ভয় লাগেনি? আমি খুব বিপদে আছি। আমার টাকার খুব প্রয়োজন। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউই আমাকে সাহায্য করেনি। সেজন্য আমি অন্য গ্রামে কোনো কাজের খোঁজে যাচ্ছিলাম। আমি জানি আপনি একজন জাদুকর। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এখানে আসব না। আমাকে যেতে দিন। কেন? তোমার এত টাকার প্রয়োজন কেন? এখন তো তোমার পড়াশোনার বয়স। আমাকে বলো, আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। তখন রনি জাদুকরকে সব কথা খুলে বলে। এসব শুনে জাদুকর রনিকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মাও একটা ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমিও আমার মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। তুমি তোমার মাকে এত ভালোবাসো, এই দেখে আমারও খুব ভালো লাগছে। তুমি চিন্তা করো না, তোমার মায়ের কিছুই হবে না। তুমি এখনই বাড়ি ফিরে যাও। ক্ষমা করবেন, আমি যদি বাড়ি ফিরে যাই তাহলে আমি টাকা কিভাবে পাবো? আর আমি আমার মাকে চিকিৎসাই বা কিভাবে করব? জাদুকর এসব শুনে চোখ বন্ধ করে একটি মন্ত্র পাঠ করে। তারপর বলে, রনি, তুমি কাল সকালে তোমার মায়ের জমিতে যাবে, আর সেখানে গিয়েই তুমি তোমার সব সমস্যার সমাধান পাবে। রনি এসব শুনে জাদুকরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন যখন সকাল হলো, তখন রনি ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে তাদের জমিতে আসে। এসে দেখে তাদের জমিতে টাকার গাছ হয়েছে। রনি এসব দেখে একেবারে আশ্চর্য হয়ে যায়। আরে, আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? তখন রনি সেখান থেকে কিছু টাকা নিয়ে মাকে শহরের বড় একটি হাসপাতালে চিকিৎসা করায়। আর শহর থেকে ফিরে ওই টাকার গাছের সাহায্যে ওদের গ্রামে একটি বড় হাসপাতাল তৈরি করে, যাতে গ্রামের গরিব লোকেরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে পারে। তখন থেকে রনি আর তার মা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।